ভোর থেকেই জমিদার বাড়ির সামনে শুরু হতো প্রজাদের জমায়েত, হাঁকডাক। কখন জমিদার বাবু আসবেন? অন্দরমহলে পাইক, পেয়াদা, বকরান্দাজের ব্যবস্থা কোনো কিছুরই কমতি ছিল না এই জমিদার বাড়িতে। পূজা পার্বণ থেকে সকল উৎসব আয়োজনে আমন্ত্রিত হতেন কলকাতা থেকে শুরু করে সমগ্র বাংলার নামজাদা সহ ব্যক্তিবর্গই। কিন্তু বর্তমানে সেসব যেন রূপকথার কল্পকাহিনীর মতোই শোনায়। ঝোপঝাড় আর লতাপাতায় ঘিরে রয়েছে পুরো বাড়ি। কেমন যেন একটা গা ছমছমে শুনশান নীরবতায় ঘেরা। ইট, সুরকি, পোড়ামাটির কারুকার্য এবং তৎকালীন আভিজাত্যে পরিপূর্ণ কয়েক বিঘা জায়গা জুড়ে থাকা এই জমিদার বাড়ি আজ পরিত্যক্ত। দিনের আলোতেও কেউ ঢোকার সাহস করে না এখানে। সিনতি রাতে ভেসে আসে হুতুম পেঁচার ডাক আর শেয়ালের আর্তনাদ। অযত্ন আর অবহেলায় কালের সাক্ষী হয়ে আজ দাঁড়িয়ে রয়েছে পূর্ববঙ্গের বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার জমিদার জানকী বল্লভ রায় চৌধুরীর জমিদার বাড়ি কলসকাঠি। প্রায় ৩০০ বছর আগে ১৭০০ শতকের শেষের দিকে জানকী বল্লভ রায় চৌধুরী কলসকাঠি জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন গারোরিয়া জমিদার রামাকান্তের পুত্র। জমিদার রামাকান্ত রায়ের দুজন পুত্র, বড় পুত্র রামবল্লভ রায় এবং ছোটজন জানকী বল্লভ রায় চৌধুরী। জমিদারির কাজে উদাসীন থাকায় রামাকান্ত রায় বড় পুত্রকে বাদ দিয়ে ছোট পুত্র জানকী বল্লভ রায় চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন। এতে ক্ষুব্ধ হয়ে রামবল্লভ রায় ছোট ভাই জানকী বল্লভ রায়কে হত্যার পরিকল্পনা করেন। মূলত জমিদারি পাওয়ার জন্যই এই হত্যার পরিকল্পনা করেন রামবল্লভ। জানকী বল্লভ তার বৌদির মাধ্যমে এই ষড়যন্ত্রের কথা জানতে পারেন। রাতের আধারেই তিনি মুর্শিদাবাদে পালিয়ে যান এবং সেখানে নবাবের কাছে আশ্রয় নেন। মুর্শিদাবাদের নবাব তখন তাকে রংপুর পরগনার জমিদার হিসেবে নিযুক্ত করেন। জমিদারি পেয়ে তিনি কলসকাঠিতে এসে বসতি স্থাপন করেন। তারপরে প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ি। এখানে বংশ পরম্পরায় একাধিক জমিদারের বাস ছিল। তাদের আলাদা আলাদা জমিদার বাড়িও ছিল। মূলত এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জানকী বল্লভ রায় চৌধুরী বংশধর ছিলেন তারা। কলসকাঠিতে শুধু জমিদার বাড়ি না বলা যায় একটি প্রাচীন শহর। জমিদার বাড়ির পাশে অবস্থিত একটি শিব মন্দির, প্রায় ১০০ বছরের পুরানো। এই মন্দিরটি কোষ্ঠী পাথরের মূর্তি ও অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ। এই মন্দিরে এখনো মূল্যবান কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে। চুরির ভয়ে মন্দিরের ভেতরে দেবীর মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। মন্দিরের সামনে ছোট একটি বেদি, যেখানে পুজোর সময় প্রাণী বলি দেওয়া হয়। প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে এখানে উদযাপিত হয় ঐতিহাসিক জগদ্ধাত্রী পূজা। সর্ববৃহৎ দুর্গাপূজা কলসকাঠিতে যেমন আনন্দ উৎসব না হলেও এই পূজা ঘিরে কলসকাঠিতে পরিণত হয় লাখো মানুষের মিলন। দূর দূরান্তের গ্রামগঞ্জ থেকে এই পূজায় অংশ নিতে ছুটে আসে মানুষজন। তবে আক্ষেপের বিষয় হলো, প্রায় ৩০০ বছরের পুরনো এই বাড়ি
অবহেলা ও সংরক্ষণের অভাবে আজ ধ্বংসপ্রায়। কলসকাঠির জমিদারদের মধ্যে সর্বশেষ জমিদার ছিলেন রাজেশ্বর রায়চৌধুরী। 47-এর দেশভাগের পর সবাইকে নিয়ে কলকাতায় চলে আসেন তিনি। ফলে এখন সে বাড়িকে দেখাশোনা করারও কেউ নেই। জমিদার বাড়ির প্রাচীর ও ছাদ সবই আস্তে আস্তে ভেঙে পড়ছে। এখানের মন্দিরগুলিরও প্রায় সবই ধ্বংসের মুখে। উত্তরসূরির অভাবে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজ দুঃখছে কলসকাঠির বাড়ি। এই লড়াই যে কতদিন জারি থাকবে তা বলা খুবই কঠিন। জমিদার বাড়ির প্রতিটি ইট আজও খুঁজে বেড়ায় তার আগামী উত্তরসূরি, যে তাকে যত্নে আদরে আবার গড়ে তুলবে, কিন্তু মেলে না তার কোনো সন্ধান। এবার বাড়ির আগামী ভবিষ্যৎ কি তা আজ আর কেউ বলতে পারে না। বিভিন্ন পশু পাখি এখন এই ভাঙাচোরা বাড়িতে বসবাস করছে, যা দিনেও ভুতুড়ে বাড়ি হিসেবে